আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহর আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। এই যে রান্নাঘরে সমস্ত জিনিসপাতি নিয়ে রান্নাঘরে এগাছি। আর আমাদের ঘর ভেঙে গেছিলো, তাই বাঁশকুটি যে কাটাকুটি পড়ি ঘরটা সারা হয়েছে, নতুন করে ঘরটা তৈরি করা হলো। তাই আজ লাউ চিংড়ি আর আলু দিয়ে তরকারি হবে। আর কলা, এই যে কলা দেখছেন তো কি বড় বড় কলা, আমাদের বাগানের কলা। কলা সেদ্ধ করে ভাজবো। আজ এই দুটো তরকারি হবে আমার সোনাফুনো রান্না ঘরে। তাই সব জিনিস নিয়ে হাজির হয়ে গেছি, এখনই শুরু হয়ে যাবে। এই যে কলার আগাটা আর বোটাটা কেটে নিব, নিয়ে দেখেন পানির মধ্যে দিচ্ছি। পানির মধ্যে দেওয়ার পর এগুলা সিদ্ধ করব। সিদ্ধ করার পর খোসাটা ছিঁড়ে ফেলি, তারপরে ভাজা হবে কলা। দেখছেন তো কি বড় বড় সাইজ কলা, একবার টাটকা গাছের কলা, এক্ষুনি ভাজা হবে। এই যে কলাগুলা ধুয়ে দিলাম, কাঁচকলা। এই আঠাগুলা ধুয়ে নিয়ে এই যে আঠার করে দিলাম কড়াইয়ে। কড়াই দেওয়ার পর উনুনটা ধরিয়ে দিব। এই যে উনুনটা ধরিয়ে দিলাম। এই যে কলাটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখনই শুরু হয়ে গেল পানিটা গরম হওয়া। এই যে কলাটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, এই যে ভাপ বেরাইছে পানির, গরম হয়ে এসছে। কলাটা সিদ্ধ হইতে হইতে এবার লাউটা আমি কেটে নেব। এই যে কচি গাছের লাউ, আমার পাশের বাড়ি বৌমার গাছে হয়েছে, ওইখান থেকে নিয়ে আসলাম লাউটা। দেখেছেন এই যে বোটাটা একবার টাটকা, লাউটাও টাটকা, একবারে কচি। বিসমিল্লাহ, লাউটা কেটে নিই। সুন্দর কচি লাউ, এই লাউয়ের খোসাগুলো আমরা চাটনি করে খাই। আজকে কিন্তু হবে না চাটনি, আজ লাউটা তরকারি হবে চিংড়ি দিয়ে, আর কলা ভাজা করব। তারপরে আলুটা কুচে এর মধ্যে দিব। সময় যতটুকু আছে এটুকুর মধ্যে যেটুকু হয় সেটুকু করে ফেলবো। লাউটা কোটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিচ্ছি। আলুটা কেটে নিলে তরকারিটা কোটা সম্পূর্ণ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর রান্নার ব্যবস্থা হবে। কলাটা সিদ্ধ হয়েছে তো, কলাটা নামিয়ে গা লাউ চিংড়িটা রান্না হবে। অনেক দিন থেকে বলছি লাউ দিয়ে চিংড়ি রান্না করবো। আমাদের পাশের বাড়ি বৌমার কাছে লাউ ধরেছিল না, কালকে দেখছে অনেক লাউ, তাই লাউটা নিয়ে আসলাম। কিনিনি কিন্তু, এমনি দিল, টাকা নিল না। লাউ খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে হেভি লাগে। আর যে গরম, লাউয়ের তরকারিটা ঠান্ডা, তো সুন্দর ঠান্ডা লাউয়ের তরকারি, শরীর ঠান্ডা থাকে খেলে। এই যে আলুটা কোটা হয়ে এসছে, আলুটা কোটা হলে তরকারি কাটা রেডি। তরকারি কোটা রেডি হওয়ার পর তরকারিগুলো ধুয়ে ফেলবো। আর এই যে আগে থেকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছি, এখানে দেখুন সুন্দর করে ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছগুলো, হেভিকে ছাড়িয়ে রেখেছি। একটু ধুয়ে ভেজে ফেলবো, একটু সময় লাগে তো সেই জন্য আগেই ছাড়িয়ে রেখেছি। যে লাউগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম। তরকারি কোটা কমপ্লিট হয়ে গেছে তো, তাই এগুলো ধুয়ে একটা থালায় রাখছি। এগুলো ধুয়ে পানিগুলো বেরিয়ে যাবে, তারপর রান্না শুরু করব। থালে তুলে নিলাম। এই যে গলাটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে দিলাম। কড়াই তেল দিলাম, চিংড়ি মাছগুলো ভাজবো। সরিষার তেল, আমরা সরিষার তেল খাই। লবণ মাখিয়ে নিয়েছি আগে থেকে। এই যে সরিষার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এক্ষুনি লাল লাল করে ভেজে নিব।
করবো তারপর কতগুলো শিখছি সুন্দর করা হয়েছে তেলটা চিংড়িগুলোও বেঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছে চিংড়িগুলো লাল হয়ে গেছে এখানে তুলে নিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই আলুগুলা দিব চিংড়ি ভাজা তেলের পরে আলুগুলা ভেজে নেব আলুগুলা নেড়ে দিব ভেজে দিব আলুগুলা একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে কলার খোসাগুলা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এগুলাকে গোল গোল করে কুটবো কুটে ভাজা করবো এই আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার লাউটা ঢেলে দেবো কাঁচা ঝালের কুচি পেঁয়াজ কুচি জিরে বাটা রসুন আদা সব মশলা করে মিক্স করা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনো চালের গুঁড়া আর একটু কাঁচা তেল দিব ভালো করে যখন মিক্সার করে দিচ্ছি দিতে হালকা করে পানি দিলাম এই পানিটুকু সিদ্ধ হয়ে যাবে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে সব একবার ইয়ে হয়ে গেল এই চিংড়ি গলা ঢেলে দিব আর মধ্যে ঢেলে দিলাম এই যে সুন্দর হয়ে ফুটছে সিদ্ধ হয়ে এসছে আর একটু হলেই সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এই যে গলা সুন্দর করে ছিলে দিয়েছি এবার গোল গোল পিস পিস করে কুটি ভাজা হবে এই যে গোল গোল করে কুটছি সিদ্ধ করে নিলাম খোসাটা ছাড়িয়ে নিলাম এবার গোল গোল পিস পিস করে কোটা হয়েছে কোটার পর এটা ভাজা হবে কাঁচকলা জানেন তো এগুলো হলে কাঁচকলা কাঁচকলার ভাজা করব ভাজা খেতে খুব ভালো লাগে আমরা মাঝে মাঝে খাই আপনারা খেয়েন দর্শক এই যে কলা কোটা হয়ে গেছে এই দেখেন গোল গোল করে কাঁচা কাঁচা কুটে নিলাম সুন্দর করে কুটে নিলাম এবার রান্না হবে ভাজা সুন্দরভাবে হয়ে গেছে একটু একটু রস রেখেছি হালকা রস রেখেছি এবার ঢেলে নেব বিসমিল্লাহ এই যে চিংড়িগুলো মনে হচ্ছে জিলাপি দেখছেন জিলাপির মতো লাগছে চিংড়িগুলোকে চিংড়িগুলো মনে হচ্ছে জিলাপি খুব সুন্দর এই গোল হয়ে গেছে ভাজা হয়ে সিদ্ধ রান্নাটা হয়ে গেছে তরকারিটা এই কলা ভাজাটা চড়াবো এই যে কলা ভাজার জন্য সরিষার তেল দিলাম এতে কড়াইয়ে আর এই কাঁচা ঝাল আর পেঁয়াজ চিরা দিয়ে দিলাম আর কিছু এখন দেবো না এগুলা লাল লাল করে ভাজবো ভাজার পর কলাটা দিব ঝাল পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে হালকা হালকা লাল পুরো লাল না পুরো লাল হলে পুড়ে যাবে তাই হালকা লাল করলাম দিয়ে দিলাম আর এটাতে সব রকম মিশানো মশলা একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো যে আর কিছু দেবো না আর কিছু দেবো না কড়াতে ভাজা হবে এই যে কড়াটা ভাজা হয়ে গেছে আর একটু হলে লাল হলে হয়ে যাবে এই যে সুন্দর হয়ে গেছে এই যে দেখছেন আপনারা সবাই দেখুন আর বাড়িতে রান্না করি খেন আর যদি সম্ভব হয় সোনামন কিচেনে চলে আসেন সবাই মিলে জমিয়ে খাবো আর ওই এই যে সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে এখন ঢেলে ফেলবো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেল আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন